নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি এনেছি বাঙালির অত্যন্ত পছন্দের একটা মিষ্টি রেসিপি, সেটা হলো মিষ্টি দই। আপনাদের আমি বানিয়ে দেখাবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে দেবো। দুধ সুন্দর করে জাল দেওয়া হয়ে গেছে। এবারে এবারে আমি একটা পাত্রের মধ্যে এটা দিয়ে কিছু জিনিস আমি মেশাবো। আমুলিয়া দুধ আমার কিছুটা লাগবে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম এই দুধটা আমি ব্যবহার করব দইয়ের জন্য। সুন্দর করে ফুটে উঠেছে। এবারের মধ্যে একটা অন্য পাত্রের মধ্যে আমি দুধ ঢেলে নেব। অন্য পাত্রের মধ্যে আমি দুধটা আবার জাল দিয়ে নেব। এবারে ওই আমুলিয়া প্যাকেট থেকে আমি কিছুটা দুধ ওর মধ্যে আমি মেশাবো। এর মধ্যে আমি একটু একটু করে মেশাবো। 2 চামচ দিলাম, 3 চামচ, আর 1 চামচ দেব, আর 1 চামচ। এবারে সমস্ত কিছুকে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে আমি এটা মিশিয়ে নেব। এইবার দিয়ে দেবো কয়েকটা এলাচ। আমি ফাটিয়ে নিয়েছি, 4টে আমি এলাচ এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে একটা সুন্দর গন্ধ এর মধ্যে আসে। আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বাটি নিয়ে নেব, এর মধ্যে কিছুটা জল আমি দিয়েছি। দইয়ের জন্য পরিমাণ মতো চিনি আমি এতে ব্যবহার করব। আমি এতে 5 চামচের মতো চিনি আমি এতে ব্যবহার করেছি। আপনারা চাইলে পারলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটাকে ভালো করে আমি এটা নাড়তে থাকবো। চিনিটার কালারটা কেন লাল হলো বলুন তো? আমি দেখাতে ভুলে গেছি। আমি দুটো বাতাসা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এর মধ্যে লাল রঙটা হয়। আপনারা এর মধ্যে শুধু চিনি দিয়ে ব্যবহার দিতে পারেন, কারণ আমি লাল রঙ হওয়ার জন্য একটা বাতাসা ব্যবহার করেছি। এটা আমি নতুনত্ব করে দেখলাম কেমন লাগে, জাস্ট এইটুকুই। এবারে আমি ওই দুধের মধ্যে এই চিনিটা আমি মিশিয়ে নেব। এইবারে এই দুধটার মধ্যে আমি ওই চিনির সিরাপটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইবারে আমি এর মধ্যে এটা ঢেলে দিয়ে দেব, যাতে একটা সুন্দর কালার দেখতে হয়। দুধটার মধ্যে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধটা নামিয়ে নেব। তাহলে প্রথমে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে আমুল দুধ দিয়েছি কয়েকটা এলাচের টুকরো ভেঙে দিয়েছি, আর চিনি দিয়েছি, তার মধ্যে 2টো বাতাসা ভেঙে দিয়েছি। এবারে আমি এটা নামিয়ে নেব। একটা সুন্দর লালচে কালার ছেড়েছে, দেখুন। এইবার আমি একটা নিয়ে নেব টক দই, এটা আমি কেটে নেব। এবারে কয়েকটা আমি কাচের পাত্র নিয়েছি, আর নিয়েছি একটা মাটির খুঁড়ি। এই পাত্রের মধ্যে এবার আমি হালকা করে টক দই মিশিয়ে নেব। টক দইটা আমি ভালো করে বাটির মধ্যে মিশিয়ে নেব। প্রত্যেক পাত্রের মধ্যে আমি দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি, টক দই। এইবারে আগে থেকে যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, সেটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমার হাত দিয়ে বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা দইটা বা দুধটার মধ্যে বসিয়ে দিয়ে দেবো। প্রথমে পুরির মধ্যে আমি দিয়ে দেবো।
দিয়ে দিয়েছি। এবারে কাচের পাত্রের মধ্যে আমি দুধ দিয়ে দেবো। প্রত্যেকটা পাত্রের মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। এবারে আমি একটা পাত্রের ঢাকা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকের মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো। দইটার মধ্যে আমি একটা প্লেট আমি সাপোর্টে চাপা দিয়ে দেবো, যাতে করে কোনো রকম হাওয়া যাতে না ঢুকে। এবারে এটা রেখে দেবো একদিনের জন্য। কালকে সকালে আপনার সঙ্গে দেখা হচ্ছে এই ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। একটা কাপড় আমি সুন্দর করে চলুন তাহলে দেখে নেব আমি কালকে যে দইটা বানিয়েছিলাম আজকে হয়েছে কিনা। কালকে থেকে আজ পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল প্রায়। প্রথমে আমি দেখে নেব মাটির খড়ির দই আমি বানিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এবারে দেখে নেব এগুলো। এত সুন্দর দেখতে হবে আমিও ভাবিনি। দারুণ দেখতে হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আরো সুন্দর হয়ে যাবে।